বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু শিরক ও তার ভয়াবহ পরিণতি। শিরক হলো তাওহীদের বিপরীত শব্দ, যার শাব্দিক অর্থ অংশীদার স্থির করা, অংশ নির্ধারণ করা, শরীক করা। পরিভাষায় আল্লাহর সত্তা, আল্লাহর ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম ও গুণাবলী রয়েছে তার সাথে অন্য কোনো কিছুকে শরীক বা অংশীদার সাব্যস্ত করাই হলো শিরক। উদাহরণ দিলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তাওহীদের যে তিনটি প্রকার, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ এবং তাওহীদ আসমা ওয়া সিফাত, এই তিনটি প্রকারের সাথে যদি আমরা তিনভাবে উদাহরণ পেশ করি তাহলে শিরকটা বোঝা খুব সহজ হবে। তো আমরা প্রথমেই তাওহীদে রুবুবিয়্যাতের সাথে বিষয়টি জানব। স্রষ্টা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, রব হিসেবেও তিনি একক, নিয়ন্ত্রক হিসেবেও তিনি একক, পরিচালক হিসেবেও তিনি একক। এখন যদি মনে করা হয় যে স্রষ্টা হিসাবে আল্লাহ ব্যতীত তার সাথে আরও কেউ আছে, তাহলে শিরক হবে। পৃথিবীর পরিচালক হিসাবে আল্লাহ ব্যতীত তার সাথে অংশীদার আছে, তাহলে শিরক হবে। নিয়ন্ত্রক হিসাবে আল্লাহ ব্যতীত অন্য কেউ আছেন, এটা যদি কেউ ধারণা করে তাহলে শিরক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র নিয়ন্ত্রক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র পরিচালক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র প্রতিপালক। এক্ষেত্রে তার কোনো নাই প্রতিদ্বন্দ্বী আর নাই কোনো অংশীদার, নাই। সুতরাং যখনই আমরা এইসব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে আমরা অংশীদার স্থির করব, সাব্যস্ত করব, তখন সেখানে শিরক হবে। এর পরের উদাহরণে আসি। মানুষের সকল প্রকার প্রকাশ্য অপ্রকাশ্য ইবাদত পাওয়ার হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 10 টাকা ফকিরকে দান করেছেন, কেউ দেখেনি আপনি আর ফকির ছাড়া। এই 10 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়াতেই দান করতে হবে, তার সন্তুষ্টির জন্য দান করতে হবে, এটার হকদার তিনি। জীবনে কোনো এক সময় 2 রাকাত সালাত পড়েছেন, এই 2 রাকাত সালাত পাওয়ার হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো তো প্রকাশ্য আমল। রাতের অন্ধকারে কেউ দেখেনি, আপনি ফজরের আগ মুহূর্তে উঠে 2 রাকাত সালাত আদায় করেছেন, ওই 2 রাকাত সালাত অপ্রকাশ্য, যেটা আর কেউ দেখেনি, সেটা পাওয়ারও হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জীবনে একদিন একটা সিয়াম রেখেছেন, এই একটা সিয়াম পাওয়ার হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হজ করেছেন, উমরা করেছেন, এই ইবাদতগুলো পাওয়ার একমাত্র হকদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি মানুষ মনে করে যে আমার এই সিজদাটা পাওয়ার আল্লাহ ব্যতীত আরও কেউ হকদার আছে, তাহলে শিরক হবে। এই দান, এই মানতটা আল্লাহ ছাড়াও পৃথিবীতে আরও কেউ হকদার আছে, তাহলে সেটা শিরক হবে। আল্লাহ ব্যতীত অন্যের জন্যে যদি সিয়াম পালন করা হয় অন্যের সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে সেটা শিরক হবে। তাহলে ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ইবাদত করতে গিয়ে যদি অংশীদার স্থির করা হয় তাহলে শিরক হবে।
যেমন সিজদা পাওয়ার হকদার আল্লাহ। কেউ যদি মূর্তির সামনে সিজদা করে, কেউ যদি মাজারে গিয়ে কবরের সামনে সিজদা করে, দান হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানত হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তো কেউ যদি মানত করে শিরকের জায়গাগুলোতে, অর্থাৎ মূর্তির নিয়াতে অথবা কবর মাজারের নিয়াতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক সাব্যস্ত হয়ে গেল, এটা হলো শিরক। তাহলে ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই তার ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থির করা হবে, তখন সেটা শিরক হবে। এইবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা কাহাফের 110 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে, সে যেন আমলে সলেহ করে, অর্থাৎ সৎ কর্ম করে, সৎ আমাল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর তার রবের ইবাদতে যেন কাউকে শরীক সাব্যস্ত না করে। রবের ইবাদতে শরীক কিভাবে হয়? কেউ ইবাদত করছে মানুষকে দেখানোর জন্য, রিয়া, এটা হলো শিরক। রবের ইবাদতে শিরক। সিজদা পাওয়ার হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সিজদা পেয়ে গেল মাজারের কবরে, এটা শিরক। মানত পাওয়ার হকদার হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নিয়তে মানত করতে হবে। কিন্তু মানত যখন মূর্তির নিয়তে হচ্ছে, মানত যখন কবর মাজারের নিয়তে হচ্ছে, তখন সেখানে শিরক হয়ে যাচ্ছে। এগুলো হলো আল্লাহর ইবাদতে শিরক। অথচ সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করো না। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর, কিন্তু ইবাদত করতে গিয়ে তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করা যাবে না, করলে সেটা শিরক হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে অনেকগুলো সুন্দর সুন্দর নাম তিনি উল্লেখ করেছেন, এবং এই প্রত্যেকটি সুন্দর নামের এক একটি অর্থ রয়েছে গুণবাচক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্যে যেই নাম, যেই গুণের ভিত্তিতে ব্যবহার করেছেন, ওই গুণ, ওই নাম শুধুমাত্র তার ক্ষেত্রেই ব্যবহৃত হবে। যদি ওই গুণ, ওই নাম দ্বারা অন্য কাউকে সাব্যস্ত করা হয়, তাহলে সেখানে শিরক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর কিছু নাম আছে, নামের কিছু সুন্দর সুন্দর অর্থ আছে, এটা শুধুমাত্র তার উপরেই সাব্যস্ত হবে, তার ক্ষেত্রেই সাব্যস্ত হবে, আর কারোর জন্য এটা সাব্যস্ত হবে না। উদাহরণস্বরূপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হলো আস-সামিউ, সর্বশ্রোতা। সর্বশ্রোতা মানে স্পষ্ট অস্পষ্ট, প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছু তিনি শোনেন। এই শোনার গুণটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, আর কারো নেই। মানুষ শোনে, মানুষ কতটুকু শোনে? আমরা এই মসজিদের মধ্যে আছি, এই মসজিদে একটা পোকামাকড় যদি শব্দ করে, সেটা কি মানুষ শুনতে পায়? আমরা এখানে অবস্থান করছি, এখানে হয়তো অনেক শব্দ আমরা শুনতে পাচ্ছি, কিন্তু ইন্ডিয়াতে কি হচ্ছে সেই শব্দ কি আমরা শুনতে পাই? মাটির নিচে একটা পোকামাকড় কি শব্দ করছে, সেটা কি আমরা শুনতে পাই? তাহলে মানুষ শোনে, পশু প্রাণী শোনে, কিন্তু সেই শোনাটা একটা সীমাবদ্ধ শোনা, সব কিছু শুনতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু শোনার সামর্থ্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, মানুষ ততটুকু শুনতে পায়, পশু প্রাণী ততটুকু শুনতে পায়। এখন সব কিছু শোনেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একই সময়ে, একই মুহূর্তে বাংলাদেশের কোথায় কি হচ্ছে, মাটির নিচে, আসমানের উপরে, এটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন, ঠিক তেমনিভাবে পৃথিবীর যেখানে মানুষজন কিছুই নেই, পশু প্রাণী নেই, এমন জায়গাতেও কি কি ঘটছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোও শুনছেন। তাহলে শোনার, সব কিছু শোনার গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে সাব্যস্ত। যদি মনে করা হয় আল্লাহ ছাড়াও এমন কিছু আছে যে সব কিছু শোনে বা শুনছে, তাহলে সেটা কি হবে? সেটা শিরক হবে। বোঝাতে পারলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম হলো আল বাসীরু, সর্বদ্রষ্টা। তার মানে তিনি সব কিছু দেখছেন, তার দৃষ্টির বাহিরে কোনো কিছু নেই।
সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কণাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির মধ্যে আছে, দৃষ্টির বাইরে নয়। তিনি সব কিছু দেখছেন। তো দেখার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন, দেখার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পশু প্রাণীকে। কিন্তু যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার ক্ষমতা দিয়েছেন তারা সব কিছু দেখতে পায় না। আমরা এখানে অবস্থান করছি, এখানে হয়তো অনেক কিছু দেখতে পাচ্ছি, এখানেই মাটির নিচে কি হচ্ছে তা দেখতে পাচ্ছি না। এই সোজাই আসমানের উপরে কি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে আছি, এখানে যতটুকু দেখতে পাচ্ছি, এখান থেকে 10 কিলোমিটার দূরে কি হচ্ছে, 5 কিলোমিটার দূরে কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একই সময়ে একই মুহূর্তে সারা পৃথিবীতে মাটির নিচে হোক আর আসমানের উপরে হোক, কোথায় কি হচ্ছে সব কিছু তার দৃষ্টির সামনে, তিনি সব কিছু দেখছেন। তাহলে সব কিছু দেখার গুণটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর মানুষ পশু প্রাণী সেটাই শুধু দেখতে পায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার ক্ষমতা যতটুকু দিয়েছেন ততটুকু। তাহলে আমরা যদি মনে করি আল্লাহ ছাড়াও এমন কিছু আমাদের কাছে আছে যিনি সব কিছু দেখতে পান, তাহলে কি হবে? তাহলে শিরক হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হলো আর রাজ্জাক, মানে কি? রিজিক দাতা। রিজিক মানে শুধু খাদ্য? জি না, রিজিক মানে হলো জীবন উপকরণ। একজন মানুষের জীবন ধারণ করতে যা কিছু প্রয়োজন সব কিছু কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তাহলে রিজিক হলো খাদ্য, রিজিক হলো পোশাক, রিজিক হলো শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, রিজিক হলো সম্মান মর্যাদা, রিজিক হলো মানুষের জন্য সারা পৃথিবীতে যা কিছু আছে সকল নিয়ামত। তাহলে এটা দেওয়ার অধিকারে ক্ষমতা কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সন্তানটাও রিজিক। তাহলে এটা কে দেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এই ক্ষমতা তারই আছে, তিনি রিজিক দাতা। তাহলে যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে এই সব কিছু দাতা মনে করা হয় তাহলে কি হবে? শিরক হবে। সন্তান দাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাজারে কবরের কাছে গিয়ে যখন সন্তান চাওয়া হচ্ছে তখন সেটা কি হচ্ছে? শিরক হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার কেতাবে যে সকল নাম এবং গুণাবলী নিজের জন্য সাব্যস্ত করেছেন সে সকল নাম এবং গুণাবলী তার ক্ষেত্রেই সাব্যস্ত করতে হবে, এটা হলো তাওহীদ। আর যখনই ওই নাম এবং গুণাবলী অন্য কারো ক্ষেত্রে সাব্যস্ত করা হবে তখন সেটা হবে শিরক। তাহলে আমরা কি শিরক বুঝলাম? শিরক কিভাবে হয়? তাওহীদের সাথে তুলনামূলক আমি 3টি তাওহীদের প্রকারের সাথে শিরক কিভাবে হবে বুঝিয়ে দিলাম, চেষ্টা করলাম। এবার আসেন শিরকের ভয়াবহ পরিণতি। শিরক করলে কি ক্ষতি হয়? শিরক করলে সর্বপ্রথম যে ক্ষতি হবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়ার দুয়ার উন্মুক্ত হয়ে যাবে। মানুষ যখন শিরকে লিপ্ত হয় তখন আর আল্লাহর অবাধ্য হওয়ার আর কিছু বাকি থাকে না, কারণ এটা হলো অবাধ্য হওয়ার সর্বোচ্চ পর্যায়। এই সর্বোচ্চ পর্যায়টাকে যে উন্মুক্ত করে ফেলে তার কাছে অন্য কোনো অবাধ্য হওয়া কোনো বিষয় নয়, অন্য কোনো অবাধ্য হওয়ার বিষয়কে তার কঠিন মনে হবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে বারবার আমাদেরকে শিরক সম্পর্কে হুঁশিয়ার দেওয়া, আমাদেরকে তাকিদ দেওয়া হয়েছে যে তোমরা শিরক থেকে বেঁচে থাকো। শিরক হলো মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয়। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য যত নবী রাসূলগণ আলাইহিমুস সালামগণকে প্রেরণ করা হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা শিরককে উৎখাত করার জন্য, সমাজ থেকে দূর করার জন্য চেষ্টা করেছেন আর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমরা প্রত্যেক জাতির মাঝেই রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো, তাগুত থেকে দূরে থাকো। তাহলে এক আল্লাহর ইবাদত করাটা হলো তাওহীদ, আর তাগুতের প্রথম কথাই হলো শিরক। তাহলে মানুষ যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে তাগুতকে গ্রহণ করবে তখন শিরকের মধ্যে সে চলে যাবে। আর নবী রাসূল আলাইহিমুস সালামগণ মানুষকে এই শিরক থেকে ফিরিয়ে এনে তাওহীদমুখী করার জন্য দাওয়াত পেশ করেছেন। দুঃখজনক হলেও সত্য কথা, আজকে
নামধারী কিছু মানুষ যারা মুসলিম বলে নিজেদের দাবি করে, দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে জুব্বা পরে ভালো সুন্দর পোশাক আশাক পরেই তারা আজকে শিরকের পক্ষে অবস্থান নিয়ে শিরককে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখেন, যারা কবর কেন্দ্রিক মাজার তৈরি করেছে তাদেরও কিন্তু টুপি আছে, তাদের গায়ে জুব্বা পাঞ্জাবি আছে, তাদের মুখে লম্বা দাড়ি আছে, কিন্তু তারা কি করছে? তারা শিরককে প্রতিষ্ঠিত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোপূর্বে এবং বর্তমান সময়েও আগামীতেও বলবে ইনশাল্লাহ, একমাত্র সালাফি আলেমরাই শিরকের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে থাকে, আর কেউ না। অন্যরা চোখে দেখেও বলে না, কিন্তু সালাফি আলেমরা যখনই কোথাও দেখতে পায় যে এটা তাওহীদ বিরোধী, শিরক এখানে লালিত পালিত হচ্ছে, তখনই সালাফি আলেমরা সেখানে মুখ খুলেন এবং কথা বলেন, তার প্রতিবাদ করেন। আমার মনে হয় সালাফি আলেমরা যদি আমাদের কাছে না থাকতো, সমাজে যে এত এত শিরক প্রচলিত আছে, মানুষ বুঝতেই পারতো না যে আমি শিরক করছি। সালাফি আলেমদের কারণেই মানুষের কাছে এই বিষয়গুলো খোলাসা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাফি আলেমদের দাওয়াতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকে সালাফি আলেমদের কথা যেহেতু উঠলে একটু বলেই যাই। সমাজে সালাফি আলেমরা জোকের মুখে লবণ দেওয়ার কাজ করে। জোকের মুখে লবণ দেওয়া মানে, জোক কি করে? জোক রক্ত চুষে খায় পশু প্রাণীর, মানুষের। আর লবণ যদি জোকের মুখে দেওয়া হয় তখন জোক নষ্ট হয়ে যায়, তার জীবন বিপন্ন হয়ে যায়। তো সালাফি আলেমরা সমাজে যত কুসংস্কার আছে, যত শিরক আছে, যত বিদআত আছে, এই সব জায়গাতে লবণ ঢেলে যুগগুলোকে নষ্ট করার চেষ্টায় আছে। সবাই যেখানে শিরক প্রতিষ্ঠার চেষ্টা করছে, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান রেখে গেছেন শিরকের বিরুদ্ধে, সেই বিধানটা মানুষের নিকটে সালাফি আলেমরা পেশ করে মানুষকে সে বিষয়ে সতর্ক করছে। এই জন্য তো সালাফি আলেমদেরকে সবাই গালিগালাজ করে, সবাই গালিগালাজ করে। শায়েখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার আমার জানামতে কোনো সংগঠনের সাথে জড়িত নয়, কোনো সংগঠনের সাথে জড়িত নয়। এমন একজন নিরপেক্ষ আলেমকেও এরা ছাড় দেয়নি। কেন দেয়নি? কারণ তার কথাবার্তা তাদের ব্যবসার বিরুদ্ধে চলে গেছে। এই সমাজে বহু বড় বড় আলেম আছে যারা কোনো দল বা কোনো মত বা কোনো সংগঠনের সাথে জড়িত নয়, কিন্তু তারা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সঠিক কথাটা মানুষের নিকটে তুলে ধরেন, তবুও তারা খারাপ। দলের হলে, সংগঠন হলে কি হয়? আমার সংগঠনের বিরোধী, দুটা কথা তার বিরুদ্ধে চলে যেতেই পারে, কিন্তু যিনি নিরপেক্ষ তার কথা তো যে যা করে কোরআন সুন্নাহ মোতাবেক হলেই বিরুদ্ধে চলে যাবে, অথচ তিনি কিন্তু এখান থেকে যে আঘাত সেটা মুক্ত হতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, যদি সালাফি আলেমরা চুপ করে যায়, শিরকের বিরুদ্ধে কথা না বলে, তাহলে এই সমাজ 6 মাস সময় লাগবে না শিরক বিদআতে ভর্তি হতে। কারণ প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে যে নতুন নতুন করে কবর কেন্দ্রিক মাজার তৈরি হচ্ছে, মানে বিনা পুঁজিতে ব্যবসার একটা বড় মাধ্যম। তো সালাফি আলেমরা যখন মানুষের নিকটে মুখোশটা উন্মোচন করে দিচ্ছেন, তখন তো তাদের ব্যবসায় লস হয়ে যাচ্ছে। এই জন্য সালাফি আলেমরা কাফের, সালাফি আলেমরা ওই অমুক তমুক ইত্যাদি যত রকম গালিগালাজ করার তারা করে যাচ্ছে। বড়ই দুঃখজনক ব্যাপার। মনে রাখা জরুরি, শিরকের পক্ষে যদি আপনি অবস্থান নেন, তাহলে আপনি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে অবস্থান নিয়েছেন। আপনি চিন্তা করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হওয়ার সবথেকে বড় যে দুয়ার উন্মুক্ত হয়, সেটা হলো শিরকের মাধ্যমে হয়। তাহলে একজন মানুষ যখন শিরকের পক্ষে অবস্থান নিয়ে শিরক প্রতিষ্ঠার চেষ্টা করে, তখন এই মানুষটি আল্লাহর বিপক্ষে কি অবস্থান নিচ্ছে না? দুর্ভাগ্য আমাদের। যারা শিরক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি, দুনিয়ার জীবন কিন্তু খুব সংক্ষিপ্ত। দেওয়ানবাগী আমাদের চোখের সামনে দিয়ে কিছুদিন পূর্বে চলে গেছেন। আপনাকেও যেতে হবে। শিরকের পক্ষে অবস্থান নিয়ে শিরক প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, একটু খেয়াল করবেন, মৃত্যুর পরের যে জীবন, এই জীবনের সূচনা আছে, এই জীবনের কিন্তু শেষ নাই। আর ওই সুদীর্ঘ জীবন, যে জীবনের সূচনা হলো কোনো শেষ নাই, সেই জীবনে শিরক করার মাধ্যমে
চিরস্থায়ী জাহান্নামে বসবাসের অবস্থান নেওয়ার চেষ্টা করেন না। অন্তত এতটুকু মাথায় রেখে শিরিক থেকে সরে আসেন। শিরিক প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টাটা করেছেন সেটা থেকে উঠে এসে তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে শিরিক পরিহার করেন, বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন শিরিক করে তখন তার অবাধ্য হওয়ার দুয়ার যখন উন্মুক্ত হয় তখন সে সব ধরনের পাপকর্মে লিপ্ত হতে পারে, আর এটাই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, জাহান্নামে নিয়ে চলে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সহিহ বুখারী 6857 নম্বর হাদিস, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্ম থেকে বেঁচে থাকো। তার প্রথমটি হলো আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। তাহলে আল্লাহর সাথে শিরিক করা মানে এই মানুষটি ধ্বংসের পথে চলে যাওয়া। শিরিক মানুষকে ধ্বংস করবেই করবে, শিরিক মানুষকে ধ্বংস করবেই করবে, কেননা শিরিক করার মাধ্যমে তো মানুষ জাহান্নামে চলে যাবে। এর চেয়ে বড় ধ্বংস আর কি হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত শিরিক সম্পর্কে জেনে, শিরিক সম্পর্কে অবগত হয়ে, নিজেদের মধ্যে যদি কোনো শিরিক থেকে থাকে, এই অবাধ্যতার মধ্যে যদি আমরা থেকে থাকি, তাহলে এখান থেকে উঠে এসে কোরআন সুন্নাহ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক জীবন গড়তে হবে। 2, শিরক এমন একটি পাপ যেটা সব থেকে বড় পাপ এবং ক্ষমার অযোগ্য পাপ। মানুষ কত বড় অপরাধ করলে সেই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবেই এটাকে উল্লেখ করেছেন। আর এটা তো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অপরাধ। জুলুম কখন হয়? যখন একজন মানুষের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক, তো আপনি যখন শিরক করবেন তখন কি তার উপরে জুলুম করা হলো না? কারণ তিনি তো এটা পাওয়ার হকদার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সন্তান নেই, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি, তাই না? তিনি কাউকে জন্ম দেননি। তো কেউ যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তান মনে করেন, তাহলে এটা আল্লাহর উপরে কি অপবাদ দেওয়া হলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জুলুম করা হলো, অত্যাচার করা হলো। এটা বড় জুলুম। শিরক হলো সব থেকে বড় পাপ, সব থেকে বড় জুলুম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক বড় অত্যাচার, শিরক বড় জুলুম। তাহলে শিরক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একটা বড় জুলুম। মানুষ যখন শিরক করে তখন মানুষ জুলুম করে, অত্যাচার করে। আর এটা হলো বড় পাপ, সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারী 6871 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, বড় পাপসমূহের মধ্যে সবথেকে বড় পাপ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা হলো সবথেকে বড় পাপ। তাহলে যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তার সাথে যদি কেউ এইরকম অবাধ্য আচরণ করে, কেউ যদি তার উপরে জুলুম করে শিরিক করার মাধ্যমে, এর ক্ষমা পাওয়া কি এতই সহজ? এই জন্য এটা ক্ষমার অযোগ্য অপরাধ। সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহর সাথে করা শিরক তিনি ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে শিরক করা হয়, এই শিরকের পাপ তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করতে পারেন। শিরকের পাপ ক্ষমা করবেন না, কিন্তু এছাড়া অন্য পাপ যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন। ওমা ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে আল্লাহর সাথে শিরক করার মাধ্যমে একটা বড় পাপ রচনা করলো। বড় পাপ রচনা করলো মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অংশীদার নেই, তিনি সব ক্ষেত্রে একক। আর যখনই তার সাথে কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা হচ্ছে, তখন এখানে বড় পাপের রচনা করা হলো। তাহলে ক্ষমার অযোগ্য অপরাধ হলো শিরকের পাপ। অনুরূপ আরেকটি আয়াত সূরা নিসার 116 নম্বর আয়াত, এই আয়াতের
শেষাংশে বলা হয়েছে ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো নিশ্চয় সে সুদূর বিভ্রান্ত হয়েছে, সে পথভ্রষ্ট হয়েছে। তাহলে শিরিক করলে শিরিককারী মুশরিক ব্যক্তি হেদায়েতের পথে থাকতে পারে না, সে কি হয়ে যায়? পথভ্রষ্ট হয়ে যায়। শিরিক করে আমি যতই নিজেকে তাওহীদপন্থী মনে করি, নিজেকে যতই সুন্নাহপন্থী মনে করি, আর নিজেকে যতই সুন্নি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম লাগিয়ে দিয়ে যতই আমরা সমাজে প্রচারণা চালাই, শিরিক যদি হয়ে থাকে তাহলে ও নিশ্চিত পথভ্রষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি বলিনি, ও নিশ্চিত পথভ্রষ্ট যে শিরিক করে সে। সম্মানিত উপস্থিতি, শিরিক হলো সবথেকে বড় পাপ, যা ক্ষমার অযোগ্য অপরাধ এবং শিরিককারী ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যায়। উল্লেখিত বিষয়ে ছোট্ট একটি কথা, সেটি হলো এই, কোনো মানুষ যদি শিরিক করার পরেও তওবা করে ফিরে আসে, শিরিক করেছে, না জেনে করেছে, ভুল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তওবা করলো, আল্লাহ আমি যা করেছি তা ভুল করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো, কোনোদিন আর শিরিক করব না। আশা করা যায় ইনশাআল্লাহ তওবার মাধ্যমে, ফিরে আসার মাধ্যমে তার শিরিকের পাপও ক্ষমা হবে ইনশাআল্লাহ। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত, সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। সুতরাং যদি কারো শিরিক হয়ে থাকে তাহলে আমাদের উচিত যখনই বুঝতে পারবো আমার এই কর্মটা শিরক হয়েছে, তখনই তওবা করে সেখান থেকে ফিরে আসা। লাভ কি? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি তওবা করে ফিরে এসে সৎকর্ম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের যে পাপ ছিল সেটাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে বড় সুযোগ। পাপ হয়েছে কোনো বিষয় নয়, হতেই পারে শয়তান আমাদের সাথে লেগে আছে, পাপ করিয়ে ফেলবে। এরপরে আমাদের সচেতনতা হলো, আমরা যখন বুঝতে পারবো আমার এটা শিরক হয়েছে, আমার এটা বিদআত হয়েছে, আমার এটা কাবিরা গুনাহ হয়েছে, এটা সগীরা গুনাহ হয়েছে, তখন সেখান থেকে তওবা করে ফিরে আসার মাধ্যমে আমরা সৎ আমলের দিকে ধাবিত হব, আর কখনোই পাপ করব না। তাহলে আশা করা যায় শিরকের পাপও ইনশাল্লাহ ক্ষমা হবে। সম্মানিত উপস্থিতি, ৩, শিরক করলে পিছনের যত সৎকর্ম আছে সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বিরাট ক্ষতি, বিরাট ক্ষতি। সালাত আদায় করছি মসজিদে, সিজদা এখানে আল্লাহর জন্য, ওখানে সিজদা মাজারে গিয়ে মাজারের জন্য। তাহলে এখানে আল্লাহর জন্য, ওখানে গিয়ে কবরের ব্যক্তির জন্য। শিরক হলো কি না? তাহলে এই যে সৎ আমলটা করলো, এই সৎ আমলটা কোথায় যাবে? হজ করছে, যাকাত দিচ্ছে, অর্থ সম্পদ মানুষকে দান খয়রাত করছে, মানত করছে, পীরের উদ্দেশ্যে মানত করছে, মাজার কবরের উদ্দেশ্যে, তাহলে শিরক হলো কি না? যদি হয়ে যায় সৎ আমলের কি হবে? সূরা আনআমের ৮৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমলের বহু বচন ব্যবহার করেছেন। শুধু সালাত বাতিল হবে এমনটা নয়, শুধু সালাতের সৎ আমল নষ্ট হবে এমনটা নয়, আমল সমূহ নষ্ট হয়ে যাবে। তার মানে কি? টোটাল আমল, হজ্জের আমল, সালাতের আমল, কোরবানির আমল, দানের আমল, সিয়ামের আমল, যত আমল আছে, শিরক যদি কোনো মানুষ করে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কত মারাত্মক বিষয়, কিছু থাকবে না। পুকুরে রুই মাছ আছে, পুকুরে কাতলা মাছ আছে, পুকুরে বোয়াল মাছ আছে, শোল মাছ আছে, কই মাছ আছে, পুঁটি মাছ আছে, ওখানে ব্যাঙ সাপও আছে, অন্যান্য কীটপতঙ্গ সেখানে আছে। আপনি যদি পুকুরে বিষ দেন, কেউ কি বেঁচে থাকবে? শুধু রুই মরবে, সব বাকি থাকবে নাকি? পুকুরে যত প্রাণী আছে আপনি যদি বিষ দেন তাহলে পুকুরের সব প্রাণী মারা যাবে, এমনকি পানিটাও দূষিত হয়ে যাবে। মানুষ যখন সৎ আমল করে, সৎ আমলের মধ্যে যখন মানুষ শিরক করে, তখন তার জীবনে যত সৎ আমল আছে সব নষ্ট হয়ে যাবে। 100 বছর পর্যন্ত যদি কোনো মানুষ সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, একদিন যদি শিরক করে তাহলে 100 বছরের টোটাল সৎ আমল নষ্ট হয়ে যাবে। এর নাম শিরক। এত ভয়াবহ জিনিস যেটা মানুষের সৎ আমলগুলোকে ধ্বংস করে ফেলে। সম্মানিত উপস্থিতি, বিষয়টা কি ছোটখাটো মনে হচ্ছে? আরো কঠিন কথা, সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, আপনি যদি শিরক করেন আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিরক করতে এসেছিলেন, না শিরককে দূর করার জন্য এসেছিলেন?
তো তিনি শিরক করবেন এটা তো ভাবা যায় না। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লক্ষ্য করে বলছেন, আপনি যদি শিরক করেন আপনার আমল ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এবার চিন্তা করে দেখেন, আমরা যদি শিরক করি আমাদের অবস্থা কী হবে? আমাদের আমল থাকবে? আমরা লাভবান হব? জি না, আমাদের আমল নষ্ট হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত উপস্থিতি, 50 কেজি দুধের মধ্যে সামান্য একটু যদি গরুর পেশাব দেন, আর আপনাদের কাউকে যদি বলা হয় যে ভাই এখানে 50 কেজি গরুর দুধ আছে, আমি সামান্য কিন্তু একটু গরুর পেশাব দিয়েছি, নেবেন নাকি? 50 কেজি গরুর দুধ নষ্ট হওয়ার জন্য সামান্য কয়েক ফোঁটা পেশাবই যথেষ্ট। মানুষের জিন্দেগির টোটাল আমল নষ্ট হওয়ার জন্য একটা শিরকই যথেষ্ট, 1000টা শিরকের প্রয়োজন নাই। এটাই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাহলে শিরকের বিষয়ে কত সতর্ক থাকতে হবে একটু চিন্তা করে দেখেন। সম্মানিত উপস্থিতি, মানুষ আমাদেরকে খারাপ মনে করে, আমরা তাদের কর্মের বিরুদ্ধে কথা বলি, মানুষ আমাদেরকে খারাপ মনে করে। আমরা তো আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করছি কোরআন এবং হাদিস থেকে দলিল সহ কথা বলে, অথচ আপনারা আমাদেরকে শত্রু মনে করছেন। আমরা শত্রু নই। এই দায়িত্ব যদি পালন না করি, বিচারে কাঠগড়ায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমাদেরকে। তাই তো দায়িত্বটা পালন করে যাচ্ছি, আমাদের কাজ উপস্থাপন করে যাচ্ছি। আপনি মন চাইলে গ্রহণ করবেন, না চাইলে না করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বাধীনতা দিয়েছেন। তবে এতটুকু মনে রাখবেন, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আপনি যদি শিরিক করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আমি যদি শিরিক করি আমি ক্ষতিগ্রস্ত হব। সুতরাং শিরিক কাউকে ছেড়ে কথা বলবে না, শিরিক কাউকে ছেড়ে কথা বলবে না। রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, বাদশা হোক, যেই হোক না কেন, শিরিক করলে তার ছাড় নাই। সুতরাং কাউকে কোনো কিছু বলে লাভ নেই, নিজের সতর্কতা নিজেকে অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, 4, শিরিক করলে জান্নাত মানুষের জন্য হারাম হয়ে যাবে, জাহান্নাম তার চিরস্থায়ী বাসস্থান হবে। আপনি একজন মানুষকে কাজ করার জন্য নিয়েছেন, কামলা, টাকা দিবেন 500, খেতে দিবেন সকালে আর দুপুরে। লোকটি আপনার কাজ না করে পাশের বাড়ির লোকের কাজ করছে, আপনি মেনে নেবেন? টাকা দিবেন 500, খাবার দিবেন সকালে আর দুপুরে, লোকটা আপনার কাজ না করে পাশের বাড়ির লোকের কাজ করে দিচ্ছে, আপনি কি টাকা দিবেন না 2 বেলা খেতে দিবেন? মেনে নেবেন? মেনে নেবেন না, তাই না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এটা হলো প্রথম নিয়ামত। সৃষ্টি করার পরে তিনি দুনিয়াতে সব কিছু মানুষের জন্য নিয়ামত হিসাবে দিলেন। তার পৃথিবীতে বাস করছি, তার দেওয়া অক্সিজেন নিয়ে বেঁচে আছি, তার দেওয়া খাদ্য খেয়ে বেঁচে আছি, তার দেওয়া সব কিছু আমি গ্রহণ করছি। এখন ইবাদত করার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করছি। আপনি 500 টাকার 2 বেলা খেতে দিয়েই মেনে নিতে পারলেন না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, এরপরেও মানুষ আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করবে। বলেন আল্লাহ কিভাবে মেনে নেবেন? আল্লাহ কিভাবে মেনে নেবেন? আপনি 500 টাকা 2 বেলা খেতে দিয়ে মেনে নিতে পারছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়ে মেনে নেবেন কিভাবে যে মানুষ তার ইবাদত না করে অন্য কিছুর ইবাদত করবে? এই জন্যই তো বড় শাস্তি যে শিরিক করে যদি তওবা না করে কোনো মানুষ মারা যায়, তাহলে তার জন্য সারা জীবন জাহান্নামে অবস্থান করতে হবে, জান্নাত তার জন্য নিষিদ্ধ, হারাম। এই জন্যই তো এত বড় শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, শিরিক করে, তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে কোনো মানুষ যদি মুশরিক হয় তাহলে সে জালেম, আর জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যদি সাহায্যকারী না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাত হারাম করলেন, জাহান্নাম নির্ধারিত হয়ে গেল একজন মুশরিকের জন্য। আপনি চিন্তা করেন তোকে বাঁচাবে কে? বাঁচানোর তো কেউ নেই। সুতরাং ওর ক্ষতি সুদূর প্রসারী ক্ষতি। ও যদি শিরিক করে দুনিয়াতে নিন্দিত হবে, পরকালে নিন্দিত হবে, শুধু নিন্দিতই হবে না, জাহান্নামে তার বাসস্থানও হবে। সূরা বানী ইসরাঈল 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ স্থির করো না। করলে কি হবে? ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা,
করলে তুমি নিন্দিত ও আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হতে হলো, নিন্দিত হতে হলো, এরপরে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, শিরক বড় ভয়াবহ ব্যাপার, যেটা মানুষ যদি করে থাকে তাহলে মানুষের ইহকাল পরকাল দুটোই বরবাদ হয়ে যাবে। সুতরাং আমাদের কর্তব্য হলো আমরা যে কোনো মূল্যে শিরককে জেনে বুঝে শিরকটাকে দূরে সরিয়ে দিব, শিরক থেকে আমরা বিরত থাকব। সম্মানিত উপস্থিতি, শিরক কি শুধু অমুসলিমরাই করে? শুধু কাফের মুশরিকরাই কি শিরক করে? জি না, শিরক মুসলমানরাও করে। কেউ জেনে করে আর কেউ না জেনে না বুঝে করে, কিন্তু মুসলমানদের মধ্যেও শিরক আছে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, এর পাশাপাশি শিরকও করে। তাহলে অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করার পরেও শিরক করে। তাহলে মুসলমানদের মধ্যে ঈমান আনার পরেও শিরককারী ব্যক্তি আছে। একটা বই আছে বাংলাদেশে, আপনারা বইটা কিনে নেবেন। বইটার নাম হলো অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক। এই বইটা পড়বেন, অত্যন্ত সুন্দর একটি বই। কথা যখন উঠলো এখানেই বলে ফেলি, শিরক সম্পর্কে জানার জন্য কিছু বই আছে। একটা নাম বললাম যে অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক, এই বইটা পড়বেন। শিরকের অভয়ারণ্যে বাংলাদেশ, শায়েখ কামরুজ্জামান বিন আব্দুল বারি, বেলটিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস, অত্যন্ত সুন্দর তার লেখা এই বই। যদিও বইটা অনেক বড়, জীবনে তো অনেক টাকা পয়সা এদিক ওদিক খরচ করেছেন, তো একটু না হয় শিরক সম্পর্কে জানার জন্য বইটা কিনলেন, কিনে পড়বেন। কে বড় ক্ষতিগ্রস্ত বইটাতেও, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা কে বড় ক্ষতিগ্রস্ত বইটাতেও শিরক সম্পর্কে অনেক কিছু লেখা আছে, অনেকগুলো বিষয় উল্লেখ করা আছে সেখানে শিরকের উপরে। আপনারা এই বই পুস্তকগুলো পড়বেন ইনশাআল্লাহ। বলছিলাম, তাহলে মুসলিমদের মাঝে কি আছে? মুসলিমদের মাঝেও শিরক আছে। আমরা এবার দেখব যে আমাদের মাঝে শিরক কিভাবে আছে। অনেক শিরক আছে, সিরিয়াল বলতে গেলেই এমনি অনেক সময় লেগে যাবে, ব্যাখ্যা বিশ্লেষণ তো লাগবেই না। আমি অল্প দুই একটা উল্লেখ করে একটু ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশে যতগুলো শিরক চালু আছে তার মধ্যে একটা শিরক হলো আল্লাহ ছাড়া অন্যের নিকটে দোয়া করা, কিছু চাওয়া। এই শিরকটা আমাদের কাছে চালু আছে। দেখেন কিভাবে আছে। মূর্তির সামনে অথবা কোনো কবর মাজারে যদি কেউ সিজদা করে তাহলে সেটা শিরক হয়। কবরের কাছে সন্তান চাওয়া, কোনো কিছু চাওয়া হলো শিরক। দোয়া করা শিরক, তাদের ইবাদত করা শিরক। সম্মানিত উপস্থিতি, কবরের ব্যক্তির কাছে, মূর্তির কাছে আপনি সন্তান চাইলেন, আপনি দোয়া করলেন, আপনি বলেন তো কবরের লোকটি আপনার কোনো কথা শুনতে পারে, বুঝতে পারে? আপনার কি সে কোনো উপকার করতে পারে? ও যেদিন মারা গেছে সেদিন তো খাটিয়া 4 জন ধরে নিয়ে ওকে যেতে হয়েছে। কবরে যখন নামানো হয়েছে তখন মোটা সোটা হলে 3 জন নামতে হয়েছে, একটু চিকনা চাকনা হলেও 2 জন নামতে হয়েছে। তো মরণের পরে তো নিজেই কিছু করতে পারে না, ও আপনার আমার কি উপকার করবে? তা আপনি তার কাছে সন্তান চাচ্ছেন, তার কাছে দোয়া করছেন, তার কাছে দান খয়রাত করছেন, মানত করছেন, সবই করছেন তার কাছে, তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া এমন কিছুকে আহ্বান করো না, আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না, মা লা ইয়ানফাউকা, যা না তোমার কোনো উপকার করতে পারে, ওয়ালা ইয়াদুররুকা, না তা তোমার কোনো অপকার ক্ষতি করতে পারে। ও উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ফাইন ফালতা, যদি তুমি তা করো, ফাইন্নাকা ইদাম মিনাজ জালিমিন, নিশ্চয় তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ ছাড়া এমন কোনো কিছুকে ডাকা বা তাদের কাছে দোয়া করা, চাওয়া, এটা হলো জালেমদের একটা বৈশিষ্ট্য, অর্থাৎ শিরক, মুশরিকদের বৈশিষ্ট্য, আল্লাহ ছাড়া অন্যের নিকটে চাওয়া বা ডাকা। এবং এটা বড় পথভ্রষ্টতা। সূরা আহকাফের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ ব্যতীত এমন কোনো কিছুকে আহ্বান করে, এমন কোনো কিছুকে ডাকে, মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি, যাকে ডাকা হচ্ছে কিয়ামত পর্যন্ত সে তার ডাকেই সাড়া দিবে না।
চিন্তা করেন তাহলে কাকে ডাকছে? ওহুম আং দুআইহিম গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষাংশে বলছেন তাদের ডাক সম্পর্কে সে তো গাফেল, বেখবর, ও কিছু তো বুঝে না, ও কিছু শোনে না, তাহলে ও কিভাবে আপনার আমার উপকার করবে? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া বা তাদের কাছে দোয়া করা এটা হলো শিরকের অন্তর্ভুক্ত বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, সুনান আত-তিরমিজি 2516 নম্বর হাদিস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর নিকটে চাইবে, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই আমাদের চাওয়া উচিত, তার কাছেই দোয়া করা উচিত, অন্য কোথাও নয়। তিনিই দেওয়ার ক্ষমতা রাখেন, তিনিই উপকার করার ক্ষমতা রাখেন, আর কেউ নয়। 2, মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া শিরক। দুঃখজনক হলো সত্য, আজকে কবরকে কেন্দ্র করে সারা দেশে কত যে মাজার তৈরি হয়েছে, এবং আমাদের মতো কিছু বোকা মানুষও আছে, ওই কবরে গিয়েই দান খয়রাত করি, ওই কবরে গিয়েই আমরা সন্তান আশা করি, ওখানে গিয়ে আমরা রিজিক প্রার্থনা করি, অথচ সে কিন্তু কিছুই দেওয়ার ক্ষমতা রাখে না। মাঝখানে ছোট্ট একটি কথা বলি, সম্মানিত উপস্থিতি, একজন মহিলার একসাথে কয়টা বাচ্চা হতে পারে? আমি ইউটিউবে দেখেছি একজন মহিলার 8টা সন্তান হয়েছিল। হতে পারে, আল্লাহ চাইলে হতে পারে, অসম্ভব কিছু নয়, কিন্তু এটা কি খুবই এক্সেপশনাল নয়? 2-1টা ঘটনা, তাই না? হয়ে হয়ে অধিকাংশ ক্ষেত্রে একজন মহিলার 2টা সন্তান হয় একসাথে। কুকুরের কয়টা হয়? কুকুরের কয়টা হয়? কুকুরের অনেক বেশি হয়, তাই না? আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আপনি সন্তান আল্লাহর কাছে চাইবেন, আপনি কার কাছে যাচ্ছেন? কবরে, মাজারের কাছে। কুকুরের এতগুলো সন্তান হয়, কুকুরের তো মাজারে যেতে হয় না, আপনার কেন যেতে হয়? শ্রেষ্ঠ জীব হয়ে আপনাকে কেন মাজারে যেতে হলো? আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না? আশ্চর্য ব্যাপার। কবরের লোকটাকে আপনাকে সন্তান দিবে? কবরে মৃত ব্যক্তিটা যদি উপকার করার ক্ষমতা রাখতো, আপনার বাবা, আমার বাবা যারা মারা গেছে, তারা ছেলে মেয়ের বেশি করতো, উপকার করত। আপনি এবার বলতে পারেন সবার বাবা তো দিনদার পরহেজগার না। ঠিক আছে, সবার বাবা মা দিনদার পরহেজগার না, তো ডক্টর আসাদুল্লাহ গালিবের বাবা তো আলেম ছিলেন, এখন কি করবেন? তো উপকার করার মতো হলে তার বাবাই তো তার উপকার করতেন, মাজারের মৃত ব্যক্তির কাছে কেন যেতে হবে? আসলে মৃত ব্যক্তির কোনো উপকার করার ক্ষমতা নেই। আমি আপনি বোকার মতো সেখানে গিয়ে অর্থ সম্পদ দিচ্ছি, আর সেখানে আমরা এটা ওটা চাচ্ছি, অথচ এটা শিরক। মৃত ব্যক্তি কিছু শুনতে পায় না, আমরা শোনাতেও পারবো না। সূরা নামলের 80 নম্বর আয়াত, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি মৃতদের শোনাতে পারবে না। আল্লাহ বলছেন তুমি মৃতদের শোনাতে পারবে না। যে শুনতে পায় না সে আবার কি উপকার করবে? সম্মানিত উপস্থিতি, সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, নিশ্চয় তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে কবরের লোকটা এর মধ্যে পড়ে না? মাজারটা কি আয়াতের মধ্যে পড়েনি? মূর্তিটা কি আয়াতের মধ্যে পড়েনি? তারা আমাদের রুজি দেওয়ার ক্ষমতা রাখে না। তাহলে রুজির মধ্যে সন্তান আছে, রুজির মধ্যে মান সম্মান মর্যাদা, কথা বুঝবেন, রিজিকের অর্থ বলছি। রিজিকের মধ্যে সন্তান আছে, রিজিকের মধ্যে মান সম্মান আছে, মর্যাদা আছে, রিজিকের মধ্যে আপনার আমার অর্থ সম্পদ আছে, সব কিছু রিজিকের মধ্যে আছে, জীবন উপকরণের যা লাগে। তাহলে এগুলো দেওয়ার ক্ষমতা মূর্তি রাখে না, এগুলো দেওয়ার ক্ষমতা পীর মাজার ওই কবরের মানুষ রাখে না, কোনো কিছু রাখে না। এগুলো দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। সুতরাং চাইতে হবে তার কাছে, অন্য কোথাও নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবারই ওই কথা বলছেন যে তারা কিন্তু তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না। এখানে দেখেন সূরা মাইদা ৭৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা আবারও বলছেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ, আপনি বলুন তোমরা কি আল্লাহ ছাড়া এমন কারো ইবাদত করছো, মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফা, যাদের না আছে কোনো ক্ষতি করার ক্ষমতা আর না আছে কোনো উপকার করার ক্ষমতা, কোনোটাই নাই। তাহলে তোমরা তাদের কেন ইবাদত করছো? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরও সতর্ক হতে হবে। আমরা কবরে মৃত ব্যক্তির নিকটে কোনো কিছু চাইবো না, আমরা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাইবো। আচ্ছা, ছোট্ট একটি কথা, ওই যে 3 ব্যক্তি পাহাড়ের গর্তের মধ্যে যে আটকে গেল, ওরা কোন মাজারে গিয়ে বলেছিল যে আল্লাহ পাথরটা সরায় দাও? কোনো মাজারে গিয়ে বলেছে?
তো পাহাড়ের গর্তের মধ্যে বসে থেকে 3 ব্যক্তির কথা আল্লাহ শুনে পাথর সরিয়ে দিলেন। আপনার সন্তানকে আল্লাহ দিতে পারেন না? আপনার মান মর্যাদাকে আল্লাহ দিতে পারেন না? মান মর্যাদার মালিককে? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মানুষকে অপমানিত সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তিনি বাচ্চাকে ফকির বানান, ফকিরকে বাচ্চা বানান। তাহলে এই ক্ষমতা কার আছে? ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে, আর কারো নেই। তাহলে আপনি আমি কেন দৌড়ে ওখানে যাচ্ছি? ভুল হচ্ছে তো। সম্মানিত উপস্থিতি, এই সব কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে। 3, আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে মানত করা শিরক। এখন দেখব মানতটা কি জিনিস। সূরা বাকারা 270 নম্বর আয়াত, ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন, আর যা কিছু তোমরা ব্যয় করো, আও নাযারতুম মিন নাযরিন, অথবা যা কিছু তোমরা মানত করো, ফা ইন্নাল্লাহা ইয়ালামুহু, নিশ্চয় আল্লাহ তা জানে। এই করি এর মানে হলো সর্বপ্রকার অর্থ সম্পদ খরচ করা এর অন্তর্ভুক্ত। আর মানত হলো সেটাই যেটা শর্ত পূরণের উদ্দেশ্যে, কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য শর্ত করা, সেটা হলো মানত। যেমন আমার এই হলে আমি এই করব, এটা হলো মানত। আমার সন্তান যদি A+ পায় তাহলে আমি 2 রাকাত শুকরিয়ার সালাত আদায় করব, এটা হলো মানত। আমার যদি ছেলে সন্তান জন্মগ্রহণ করে আমি হজ্জে যাব, এটা হলো মানত। আমার যদি এই উদ্দেশ্য হাসিল হয় তাহলে আমি 2 দিন নফল সিয়াম রাখবো, এটা হলো মানত। কিন্তু এর মাঝে কিছু কথা আছে, সেটা হলো এই মানত অধিকাংশ ক্ষেত্রে মানুষ ভালো পথে না করে মন্দ পথে করে। কিভাবে করে? আমার যদি ছেলে সন্তান হয় আমি মাজারে একটি খাসি দেব, এটা হলো শিরক। মানত করা জায়েজ, কিন্তু মানত করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করেছেন। কেননা আল্লাহর সাথে শর্ত সাপেক্ষে সেই কাজ করা হয়। আল্লাহ এই কাজ করলে আমি এই কাজ করব। তো এটা কি একরকম বেয়াদবির মতো নয়? দেখেন তো একটু চিন্তা করে। বরং আমরা যদি মনে করি যে, মনে করেন 100 টাকা দান করলেন কোনো বাবা, 100 টাকা দান করে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার সন্তানকে SSC পরীক্ষায় A+ দিয়ে দিও। কত টাকা কেমন হলো? কাজটা ভালো হলো না? আপনি আল্লাহর সাথে শর্ত করার আগে যদি আপনি আল্লাহর পথে কোনো কিছু দিয়ে সেটা আশা করেন, এটাই কি ভালো হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানত করতে অনুৎসাহিত করেছেন, নিরুৎসাহিত করেছেন, যদিও মানত করা জায়েজ। সহিহ বুখারীতে 6608, 6692, 6693 3টা হাদিস মানত করতে নিরুৎসাহিত করা হয়েছে। তবু মানত যদি আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মানত করলে সেটা অবশ্যই পূরণ করতে হবে। আর আল্লাহর নাফরমানিমূলক কাজে যদি আমরা মানত করি তাহলে সেটা পূরণ করা যাবে না, ফিরে আসতে হবে। সহিহ বুখারী 6696 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যমূলক কাজে মানত করে সেজন্য আল্লাহর আনুগত্য করে, অর্থাৎ মানতটা যেন সে পূরণ করে। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানিমূলক কাজে মানত করে সে যেন আল্লাহর নাফরমানি না করে, অর্থাৎ মানতটাকে যেন পূরণ না করে। তাহলে মানত করতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যদি আমরা করি তাহলে আল্লাহর জন্য করতে হবে, মাজার নয়, পীর নয়, মূর্তি নয়, কোনো কিছুর নিয়াতে যদি আপনি মানত করেন তাহলে সেটা শিরক হয়ে যাবে। সুতরাং এটা আমাদের মাঝে বহুল প্রচলিত বিষয় যে আমরা কিছু হলেই মাজার আর পীরের দরগায় দৌড়ে চলে যাই। জি না, এটা ঠিক নয়। আপনি যা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন। 4, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাওয়া শিরক। সুনান আবু দাউদ 3251 নম্বর হাদিস, মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছু নিয়ে অন্য কিছুর নামে কসম করে, ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরক করে। তাহলে আল্লাহ ছাড়া কোনো কিছু, আল্লাহ ছাড়া কি থাকে দুনিয়ায় যা আছে তাই। তাহলে আপনি যে কোরআন হাতে নিয়ে শপথ করছেন এখন কি হবে? বাইবেল হাতে নিয়ে শপথ করছেন এখন কি হবে? আপনি যে পিতামাতার মাথায় হাত রেখে শপথ করছেন এখন কি হবে? আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে শপথ করা, কসম করা শিরক। আমি বলিনি, হাদিসে বলা হয়েছে। কথা বোঝার চেষ্টা করবেন। কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই খেতে হবে যদি খাওয়ার প্রয়োজনই পড়ে, আল্লাহর নামেই কসম করতে হবে যদি প্রয়োজন পড়ে, তবে কসম না খাওয়াই ভালো। এগুলো থেকে দূরে থাকাই ভালো, কারণ অনেক সময় আমরা কসম পূরণ করতে পারি না, এরও যে কাফারা আছে সেটাও আমরা জানি না।
কসম ভঙ্গের যে কাফফারা আছে সেটাই বা কয়জন মানুষ জানি, তাই না? বিষয়গুলো খুবই জটিল। সম্মানিত উপস্থিতি, বাপদাদার নামে কসম করা নিষেধ, সুনান আবু দাউদ 3249 নম্বর হাদিস। এমনকি দেবদেবীর নামে যারা কসম করে সেটাও হাদিসে নিষেধ করা হয়েছে, সুনান আবু দাউদ 3248 নম্বর হাদিস। আর কখনো কখনো কোনো মানুষের মিথ্যা কসম তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলে চিন্তা করেন, মানুষ মিথ্যা কসম করে কখনো কখনো, এই মিথ্যা কসম তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বিষয়টা কত জটিল, সুনান আবু দাউদ 3242 নম্বর হাদিসে সেটা বলা হয়েছে। সুতরাং এতটুকু আমরা বুঝলাম, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে শপথ করা যাবে না। যদি আমরা শপথ করতেই হয় মনে করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই শপথ করতে হবে। যদি অন্য নামে করি তাহলে শিরক হয়ে যাবে। 5, জাদু তাবিজ শিরকের অন্তর্ভুক্ত বিষয়। সুনান আবু দাউদ 3883 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরক, নিশ্চয় জাদু তাবিজ এবং অবৈধ প্রেম নিবেদন করার জন্য বা প্রেম বৃদ্ধির জন্য মানুষ যে মন্ত্র তৈরি করে বা মন্ত্র করে সেটাও শিরকের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে জাদু তাবিজ শিরক, অবৈধভাবে ভালোবাসা সৃষ্টির জন্য কোনো মাধ্যম অবলম্বন করা, তাবিজ জাতীয়, এগুলো শিরকের অন্তর্ভুক্ত বিষয়। এই জন্য সহিহ বুখারীতে 6857 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্ম থেকে বেঁচে থাকো, তার একটি হলো জাদু থেকে বেঁচে থাকো। জাদু থেকে কেন বাঁচতে বললেন? জাদু কিভাবে শিরক হয়? জাদুতে শয়তানকে ব্যবহার করা হয়। শয়তান ছাড়া কোনো মানুষ জাদুকে সফল করতে পারবে না, এটাই তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন। শয়তানকে লাগবে যদি কেউ জাদুকে সফল করতে চায়, তাহলে জাদুর মাধ্যমে শয়তানের সাথে একটা সম্পর্ক তৈরি করা হয়। দ্বিতীয় বিষয় হলো, জাদু যারা করে তারা গায়েবের দাবিদার। গায়েবের দাবিদার মানে আপনার সামনেই জাদুকর সব কিছু করছে, আপনি কিন্তু দেখতে পান না, অদৃশ্যভাবে সব কিছু করছে। তাই জাদুকর নিজের কর্মের ব্যাপারে গায়েবের দাবিদার। গায়েবের খবর কে জানেন? আল্লাহ জানেন। গায়েবের দাবিদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলমুল গায়েব, এটা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জাদুকর যখন গায়েবের খবর জানার দাবি করতে পারে তখন এটা শিরকের অন্তর্ভুক্ত বিষয়। সুতরাং অনুরোধ থাকছে, কোথাও কেউ জাদু দেখবেন না, মোবাইলে নয়, সামনাসামনিও নয়। এই যে কার্টুনগুলোর মধ্যে যে জাদুগুলো দেখানো হয়, আমরা বিভিন্ন সময় এগুলো তো আর্টিকেল পড়ি, বিভিন্ন লেখকরা লেখালেখি করেন, আমরা জানি। এইগুলো থেকেও বাচ্চাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করবেন, আপনারা নিজেরা দূরে থাকবেন। জাদু দেখবেন না, জাদুকে সমর্থনও করবেন না, এর আশেপাশে থাকবেন না। তাহলে এরূপ একটি শিরকে কর্মকাণ্ডের আপনি সমর্থন করলেন, জাদু নিঃসন্দেহে শিরক। এবার ওই হাদিসের প্রেক্ষিতে তাবিজি নিয়ে দুই একটি কথা। মুসনাদ আহমদ 16771 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। দুঃখজনক হলো সত্য কথা, অবাক হই, নামধারী কিছু আলেম বাংলাদেশে তাবিজের পক্ষে অবস্থান নিয়ে তাবিজটাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কত দুঃখজনক ব্যাপার। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করছি, কোরআন হাদিসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাই যেটা মুসলমানদের মধ্যে অনেক ঝামেলা সমস্যা সৃষ্টি করছে? নাই? সেগুলো নিয়ে বিতর্ক প্রতিযোগিতা নাই? কি হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা? তাবিজের মতো একটা বিষয় নিয়ে। আর যে লোক তাবিজ প্রতিষ্ঠা করার জন্য এর পক্ষে অবস্থান নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবিজ হলো শিরক, এটা জানার পরেও তাবিজের পক্ষে অবস্থান নেওয়া মানে আল্লাহর বিপক্ষে গিয়ে, তাওহীদের বিপক্ষে গিয়ে নিশ্চিত সে অবস্থান নিয়েছে। একটু চিন্তা করে দেখা দরকার। স্পষ্ট হাদিস যেখানে আছে সেখানে আমাকে এত ভাবার দরকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামগণের মধ্যে কেউ কাউকে কোরআনের আয়াত লেখে কারো গায়ে ঝুলিয়ে দিয়েছেন এমন প্রমাণ কি কোরআন হাদিসে আছে? যদি না থাকে, আপনি কোরআন দিয়ে তাবিজ মানুষের গায়ে ঝুলিয়ে দেওয়ার জন্য এত আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন কেন? কোরআন পড়ার জন্য এসেছে, ওটা পড়ে জেনে বুঝে আমল করার জন্য এসেছে, ওটা মানুষের গায়ে ঝুলানোর জন্য আসেনি। সম্মানিত উপস্থিতি, দুঃখজনক ব্যাপার, শিরকের পক্ষে লড়ছে মানুষ। এগুলো থেকে দূরে থাকতে হবে। আজকে আমাদের যে অবস্থা, তাতে এমন কোনো পরিবার, এমন কোনো বাচ্চা কাচ্চা আমরা সচরাচর দেখতে পাই না, খুব কম, যে সন্তানের গায়ে তাবিজ নাই,
যে সন্তানের কপালে কালো টিপ নাই, আশ্চর্য হয়ে যায় বাবা মা নিজেরাই সন্তানদেরকে শিরিক শেখাচ্ছে। আপনার সন্তানকে আপনি তাবিজ ব্যবহার করালেন, আপনার সন্তানের কপালে নজর না লাগার ভয়ে কপালে কালো টিপ দিলেন। কালো টিপের কি এমন শক্তি আর ক্ষমতা যে নজর লাগা বন্ধ করবে? আশ্চর্য ব্যাপার। তাহলে আপনি আপনার সন্তানকে শিরকের মধ্যে ঢুকিয়ে দিলেন, আপনার সন্তান তাওহীদবাদী হবে কিভাবে বলেন তো এবার? ও বড় হলে ওই কাজটাই করবে। কারো কারো গায়ে 3টা 4টা 5টা তাবিজও থাকে। হাতে বালা ব্যবহার করছে আমাদের ছেলেরা, ডায়াবেটিস ভালো হওয়ার জন্য বালা ব্যবহার করে, তামার আংটি ব্যবহার করে। এই সব ব্যবহার করে যদি মানুষের রোগ ভালো হয়ে যেত তাহলে মেডিকেল কলেজে এই বিভাগটা সরকারের বন্ধ করে দেওয়া উচিত। সরকার কি বন্ধ করেছে? ডাক্তার কেন, ডায়াবেটিসের ডাক্তার কেন? যদি ওটা ব্যবহার করে আমার ডায়াবেটিস ভালো হয়ে যায়, 150 টাকার একটা আংটি ডায়াবেটিস ভালো করে দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। 1000 টাকা ভিজিট দিয়ে ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হচ্ছে না, বাত ভালো হচ্ছে না, আর ওটা দিয়ে নাকি সব ভালো হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, গ্রামে ওই যে বড় গাড়ি নিয়ে এসে প্রজেক্টর টাঙ্গিয়ে আপনাদের কাছে তাবিজের ইটা ওটা ভালো দিক বলে আপনাদের কাছে তাবিজ আর হাতের বালাটালা ইত্যাদি তারা বিক্রি করে চলে যায়। এত বোকামি করেন না, এত বোকামি করেন না। এর আপনাদেরকে ধোঁকা দিয়ে স্রেফ তারা নিজেদের সংসার চালানোর ব্যবস্থা করছে, আর কিচ্ছু নয়। ওরা কোরআন এবং কিছু জাল জয়ীফ হাদিসকে গ্রহণ করে কোরআনের আয়াতের অপব্যাখ্যা আর জাল জয়ীফ হাদিস থেকে কিছু নিয়ে আপনাদেরকে মাথা ধুলাই করে ওগুলো বিক্রি করছে। সাবধান থাকবেন। গ্রামে যদি কোথাও দেখতে পান ওরা এসে ঢাকঢোল পিটিয়ে আপনাদেরকে একত্রিত করে এই কাজগুলো করছে, নিশ্চিত প্রতিবাদ করবেন আর তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিবেন। কোনো কিছু কিনা তো আরও দূরের কথা। সম্মানিত উপস্থিতি, এইসব হলো শিরকের অন্তর্ভুক্ত। আজকের আলোচনার শেষ পয়েন্ট, কুলক্ষণ, শুভ লক্ষণ অশুভ লক্ষণ ফল গ্রহণ করা শিরক। কিভাবে? বাড়ি থেকে বের হয়েছেন, মাথাতে একটু কিছু বাড়ি খেয়েছে, আপনার মনে হচ্ছে ওহো এখন বের হওয়া যাবে না, মনে হয় একটু অমঙ্গল আছে, এটা শিরক, এটা শিরক। আপনি পাখি উড়িয়ে দিয়ে মঙ্গল অমঙ্গল করছেন, এই যে মঙ্গল শোভাযাত্রা শিরকের অন্তর্ভুক্ত বিষয়। সারা পৃথিবীর সব মানুষ যদি ওই দিনে মঙ্গল শোভাযাত্রা নিয়ে পৃথিবীর বুকে তারা র্যালি করে, তবুও মঙ্গল শোভাযাত্রা কোনোদিন হবে না। মঙ্গল অমঙ্গল আল্লাহর হাতে রয়েছে, ওটা শিরকের অন্তর্ভুক্ত বিষয়। অথচ মঙ্গল শোভাযাত্রা করছে আমাদের মানুষরা, মুসলমান ঘরের মানুষরা মঙ্গল শোভাযাত্রা করে। মঙ্গল অমঙ্গলের মালিক আল্লাহ, মঙ্গল অমঙ্গল আল্লাহর হাতে রয়েছে, কারো হাতে নয়। সূরা আল আরাফের 131 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, জেনে রেখো তাদের কুলক্ষণের চাবিকাঠি আল্লাহর হাতে রয়েছে, আল্লাহর নিকটে রয়েছে। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা জানে না। ফেরাউনের সম্প্রদায় কোনো কল্যাণ পেলে বলতো এটা আমাদের কর্মের ফল বা এটা আমাদের প্রাপ্য, আর যখনই অকল্যাণ আসতো তখনই মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে দায়ী করা হতো যে এই কুলক্ষণের জন্য, মানে এদের জন্যই আমাদের এই আজকের অকল্যাণটা। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওদের কুলক্ষণের চাবিকাঠি আল্লাহর নিকটে রয়েছে, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সম্মানিত উপস্থিতি, শুভ অশুভ লক্ষণ বলে কোনো বিষয় নেই দুনিয়ার বুকে, ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে শুভ অশুভ লক্ষণ রয়েছে। কোনো কিছু দ্বারা এটাকে প্রমাণ করার চেষ্টা করা হলো শিরক। হাত গণনা করা শিরক, হাত গণনার মাধ্যমে ভবিষ্যৎ বলে দিচ্ছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর পাখি উড়িয়ে দিয়ে মঙ্গল অমঙ্গল যাচাই বাছাই করবেন, মঙ্গল শোভাযাত্রা করবেন, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আমি যেটা বলতে চাচ্ছি পরিশেষে এসে, বুঝলেন কি মুসলমানদের সমাজে শিরক আছে? শিরক আছে আমাদের মাঝে। তাহলে এখন করণীয় কি? এখন আমাদের করণীয় হলো শিরক সম্পর্কে জানবো যে এই কাজটা শিরক, এই কাজটা শিরক। জানার পরে কাজ থেকে আমরা দূরে থাকব। আজকে বলছি যাদের সন্তানের গায়ে তাবিজ আছে বাড়িতে গিয়ে তাবিজ খুলে দিবেন, আজকের বক্তব্য তাহলে ফলপ্রসূ হবে। যাদের বাড়িতে সন্তানের মাথায় আপনার স্ত্রী যে টিপ দেয়, আজ থেকে যেন টিপ দেওয়াটা বন্ধ হয়। যারা মাজারে মানত করতে যান, এখানে সেখানে দান করতে যান, মাজারে সন্তান চাইতে যান, মাজারে সেজদা দিতে যান, টাকা দিতে যান, পীরের মুরিদ হতে যান, তারা সাবধানতা অবলম্বন করুন। যদি আজ থেকে ওখান থেকে ফিরে আসেন তওবা করে, ইনশাআল্লাহ পিছনে যে ভুল হয়ে গেছে ওই ভুল ক্ষমা হবে ইনশাআল্লাহ। এবং আগামীতে যদি এটা না করেন তাহলে অবশ্যই আপনি তাওহীদবাদী হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শিরক মুক্ত হয়ে তাওহীদপন্থী মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।